নমস্কার। প্রথমেই বলি, যুবসাথীর প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, আপনারা সবাই জানেন। এটাও জানেন যে যুবসাথীর প্রকল্পের টাকা অনেকে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন বা দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছেন, কিন্তু অনেক অনেক যুবক যুবতী রয়েছে এখনও পর্যন্ত, এমনকি আমিও রয়েছি, এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকাই পাইনি। তাহলে কিভাবে আমরা এই যুবসাথীর প্রকল্পের প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি বা যে কোনো একটি কিস্তি পাবো, তাই না? তো এই নিয়ে আমাদের মনে ডিপ্রেশন বা দুশ্চিন্তা, বারবার অ্যাকাউন্ট চেক, যে টাকা ঢুকলো কিনা অ্যাকাউন্টটা একবার চেক করে দেখি। তো এরকম করে কিন্তু আমাদের অনেক সময় বা ডিপ্রেশন হয়ে আমরা সবাই চিন্তায় পড়ে গেছি যে টাকা কেন আসছে না, আমার কি কোনো অ্যাপ্লাই ভুল হয়ে গেছে নাকি অন্য কিছু হলো, তো কি করলে টাকাটি পাওয়া যাবে, এই সম্পর্কে অনেক কোশ্চেন মানে কোশ্চেনের শেষ নেই। অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে দিয়েছিল বা হয়তো আপনাদের সাথেও দিয়েছিল, তারা হয়তো পেয়ে গেছে, কিন্তু আপনি পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু অনেক টেনশন রয়েছে। তো এই নিয়ে আজকের ভিডিও। যদি আমরা টাকা পাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে আগামী মাসে টাকা ঢুকবে বা এই মাসে টাকা ঢুকবে, তো সেটা কিন্তু ক্লিয়ার হবে, আমাদের জানতে হবে। তাছাড়াও যদি না টাকা পাই, কোনো অসুবিধা থাকলে আমরা সেটা কিভাবে বুঝতে পারবো, সেটাও কিন্তু একটা বড় কোশ্চেন। তো এই নিয়ে দুশ্চিন্তা রয়েছে, এই নিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধান খুঁজবো। তাই ভিডিওটিকে কেউ স্কিপ না করে মনোযোগ দিয়ে ছোট্ট একটি ভিডিও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করছি। প্রথমেই বলি, আমিও কিন্তু টাকা পাইনি। তার জন্য কি করতে হয়েছে, আমাদের ব্লকে এমনটা হয়েছে, হয়তো আপনাদেরও এরকম হয়েছে, যে সেখানে গিয়ে কাগজ জমা করতে হচ্ছে। কি কি কাগজ জমা করতে হচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। সেখানে গিয়ে আপনি যদি অনলাইনে আবেদন করেন, তাহলে সেখানে আপনার অনলাইনের যে রিসিপ্টটা, তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড দুটোকেই জেরক্স করে বা অ্যাটাচ করে সেখানে জমা দিতে হচ্ছে। তারপরে হয়তো দেখি যে টাকা আসে কিনা, এটা করতে হচ্ছে প্রথমত। এবং দ্বিতীয়ত, আপনারা অনেকেই চেষ্টা করছেন যে স্ট্যাটাস কীভাবে চেক করব। এটা তো আগে থেকেই বলা হচ্ছিল বা সবাই আন্দাজ করছিল যে 15ই মার্চের মধ্যে আমাদের যুবসাথী প্রকল্পের যে পোর্টাল রয়েছে অফিসিয়াল, সেখানে স্ট্যাটাস চেক করা যাবে। আর আজকে কিন্তু 15ই মার্চ তো দূরের কথা, 15ই এপ্রিল কিন্তু পার হয়ে গেছে, এখনো পর্যন্ত অফিসিয়াল যে সাইট রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে স্ট্যাটাসের কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর একটা পদ্ধতি ছিল, যেটা WBIFMS মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সেখানে চেক করা যাচ্ছে বা ব্যাঙ্ক ওয়াইজ কিন্তু চেক করা যাচ্ছে যে টাকা ঢুকছে কিনা। সেখানেও যদি চেক করে দেখি, সেখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তাছাড়াও সেখানে কিন্তু এরকম অনেকেরই রয়েছে, যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করি তো চলে আসছে কারো অন্য অ্যাকাউন্ট নাম্বার বা কারো IFSC কোড অন্য, এরকম কিন্তু চেঞ্জ দেখাচ্ছে, সঠিক কিন্তু দেখাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে কারো সঠিক দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাল দেখাচ্ছে, সেটাও কিন্তু কোনো রকম সলিউশন পাওয়া যাচ্ছে না। তো মেন কথা, এবার তাহলে আমরা কবে টাকা পাবো, তো এই নিয়ে কিন্তু কেউ বলতে পারবে না ভাই কবে টাকা দেবে না দেবে, এটা কিন্তু সমস্তটাই কিন্তু সরকারের হাতে। তো এবার অনেকে আবার বলছে যে ডবল টাকা পাচ্ছে। হ্যাঁ, এরকমও রয়েছে, 2 মাসের টাকা একসাথে পাচ্ছে, মার্চ মাসের আর এপ্রিল মাসের 2 মাসের টাকা একসাথে পাচ্ছে, এরকমও কিন্তু অনেকেই পাচ্ছেন। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি যে এইবার তাহলে কবে টাকা দেবে, এমনটা কিন্তু আমি কিন্তু থাম্বনেলে ডেট দিয়েছি। এটাও কিন্তু আপনারা বলবেন যে তুমি তাহলে কেন এইরকম ডেট দিয়েছো, তাই না? তো এটাও কিন্তু আপনাদের বলছি যে টাকা কিন্তু সরকার দিতে পারে। কেমন? ফার্স্ট ফেজে মানে প্রথম পর্যায়ে যে ভোট রয়েছে 23শে এপ্রিল থেকে, তো 23শে এপ্রিল ফার্স্ট ফেজের কিন্তু ভোট রয়েছে বা প্রথম পর্যায়ের ভোট রয়েছে। ভোটের আগেও কিন্তু দিলেও কিন্তু অনেক যুবক যুবতীদের মন কিন্তু পেতে পারে। তার জন্য সরকার চাইলে কিন্তু 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চাইলে পাঠাতে পারে। তো এটাও কিন্তু কনফার্ম না যে সবাইকে টাকা দেবে, সবাইকে কিন্তু একসাথে টাকা দিচ্ছে না। তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু নতুন করে শুরু হয়েছে, ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। আগে অন্যরকমভাবে টাকা দিচ্ছিল, এবার কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে। তাই আপনারা আপনাদের ব্লকে যাবেন, প্রথমত ব্লকে গিয়ে সেখানে আপনারা যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো যদি আপনি জমা না দিয়ে থাকেন সেগুলো জমা দেবেন। তারপরে দেখি কতদিন পর্যন্ত টাকা পাওয়া যায়। কিন্তু আমরাও তো সঠিক যে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এমন অনেকেই রয়েছি, কিন্তু টাকা পাচ্ছি না, তাই না? তো এই বিষয়টা নিয়ে কিন্তু কোনোভাবেই কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আপাতত একটি আপডেট রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল বড় আপডেট বলতে পারো। আমি কিন্তু এখনো পর্যন্ত সেই আপডেটটি পড়িনি। বলা হয়েছে যে নবান্নের সূত্রের খবর বা নবান্নের বড় আপডেট, তো সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন স্ক্রিনে। এখানে বলা হয়েছে যুবসাথীর টানা 2 মাসের টাকা কি এপ্রিল মাসে ঢুকবে? তো এটা কিন্তু বিশাল বড় কোশ্চেন। 2 মাস থেকে টাকা পাচ্ছি না, তাহলে কি আমরা 2 মাসের টাকা 1 মাসে পাবো? নবান্ন থেকে বড় আপডেট। তো নবান্ন থেকে বড় আপডেট মানে বুঝতে পারছেন, হয়তো নবান্ন থেকে কিছু আপডেট দিয়েছে, তার জন্য কিন্তু এখানে লিখেছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে
অনেকে আবেদন করেছিলেন। মার্চ মাসে অনেকেই যুবসাথীর 1,500 টাকা পেয়েও গিয়েছেন। আবার এমন অনেকেই আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এরকম অনেকে মানে কি লাখ লাখ মানুষ বা লাখ লাখ যুবক যুবতী আমাদের মতো কিন্তু এখনো টাকা পায়নি। মার্চ মাসে অনেকে যুবসাথীর 1,500 টাকা পেয়ে গেছিলেন, ওই কিন্তু একই কথা রয়েছে। তারপর নিচে চলে যাচ্ছি। এখন প্রশ্ন, গত মাসে যারা টাকা পায়নি তারা কি এই মাসে টাকা পাবেন? এপ্রিলের সঙ্গে কি মার্চ মাসের বকেয়া টাকাও ঢুকে যাবে? স্বাভাবিকভাবেই এই নিয়ে অনেকেই চিন্তিত। তো আসলেই কথাটি হয়, এই নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে যে মার্চ মাসের টাকা এপ্রিলে কি একসাথে দিয়ে দেওয়া হবে। তো এই নিয়ে চিন্তিত অনেকেই রয়েছে। এই পরিস্থিতিতে অনেকে জানতে চাইছে একই সঙ্গে কি 2 মাসের টাকা দেওয়া হবে নাকি দেওয়া হবে না। তো এটা কিন্তু আমরাও জানতে চাইছি, আপনারাও জানতে চাইছেন, ঠিক আছে। এবার দেখুন, নবান্নের সূত্রে জানা গিয়েছে, এই তো বড় কথা, নবান্নের সূত্রে জানা গিয়েছে, কিন্তু নবান্নের খবর কিন্তু এটা না। সূত্রে জানা গেছে কেমন, সবার টাকা একদিনে দেওয়া সম্ভব নয়, ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, সেই কারণেই কারো কারো ক্ষেত্রে দেরি হচ্ছে। তো এটা তো আমরা সবাই জানি। মার্চ মাসে অনেকেই টাকা পেয়ে গিয়েছেন, বাকিদের এই মাসে চালু হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে মার্চ মাসের টাকা অনেকে পেয়ে গিয়েছেন, বাকিদের টাকা এই মাসে কিন্তু চালু হয়ে যাবে, মানে এপ্রিল মাসে তাহলে চালু হয়ে যাবে। কিন্তু আজ এপ্রিল মাসের 16 তারিখ, এখনও পর্যন্ত টাকা আসেনি। অন্যদিকে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগছে। তো আমি তো অফলাইনে করেছি, তাহলে আমারও অনেকটাই সময় লাগবে, কারণ তাদের কিন্তু নথি স্ক্যান করে সিস্টেমে আপলোড যাচাই করতে হচ্ছে, ফলে টাকা পাঠাতে স্বাভাবিকভাবে দেরি হচ্ছে। তো বুঝতে পারছেন কি বলছে এখানে। এবার দেখুন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আপনাদের বললাম যে এই কিছুদিন হলো, এই এপ্রিল মাস থেকে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হয়েছে। এর মাধ্যমে যুবসাথীর টাকা সরাসরি আবেদনকারী আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবেই টাকা পাবেন। দ্বিতীয়ত বলা হয়েছে, দ্বিতীয়ত কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। তৃতীয়ত অ্যাকাউন্টের ডিবিটি পরিষেবা সক্রিয় থাকতে হবে। তো এটাই কথা হচ্ছে যে যুবসাথী প্রকল্পের আপনারা যদি টাকা পেতে চান তাহলে কিন্তু এবার এটা কিন্তু চেক করা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিবিটি কিন্তু চেক করতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা পাবেন না। তো এটা কিভাবে সম্ভব যদি আপনারা জানতে চান তো কমেন্ট করবেন, সেটারও একটা সেপারেটভাবে ভিডিও বানিয়ে দেওয়া হবে। তারপরে বলা হয়েছে এই তিনটির কোনো একটিতেও কিন্তু সমস্যা থাকলে টাকা পেতে দেরি হতে পারে। এছাড়াও আবেদনকারীর তথ্য যাচাই করা হচ্ছে, আবেদনকারীর বর্তমানে অন্য কোনো চাকরিতে যুক্ত আছে কিনা, বা তাদের ভোটার কার্ড, পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা নথি খতিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারলেন এখানেও কিন্তু সঠিক খবর মিলছে না। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, যেটা বললাম সেটা করবেন, আর আপনারা ওয়েট করবেন, তাছাড়া কিছু করার নেই। তো এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।